আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হুবহু দোকানের মতো সাদা মিষ্টির রেসিপি। অনেকে এই মিষ্টি বানাতে ব্যর্থ হয়েছেন। যে কেউ এই ভিডিওটি দেখলে দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর ভুল হবে না এই মিষ্টি তৈরি করে নিতে। এখন ঘরে বসে এই মিষ্টিটি তৈরি করে খেতে পারবেন খুব সহজেই। মিষ্টিটি তৈরি করতে আপনাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। খুব সহজে এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন। আর আপনাদের জন্য আমি সবকিছু সহজেই একদম বলে দিয়েছি। আর আমার এই মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর আমার এই রেসিপিতে যদি আপনারা উপকৃত হন তাহলেও আমাকে কিন্তু জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখা যাক। মিষ্টিটি তৈরি করার জন্য আমি এইখানে 1 লিটার লিকুইড গরুর দুধটা নিয়েছি। ফ্রিজ থেকে দুধটাকে বের করে 3 থেকে 4 ঘন্টা আগেই খুব ভালো করে গলিয়ে নিয়েছিলাম। ঠান্ডা দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে দেবো, এতে করে দুধটা নিচে লেগেও যাবে না এবং পোড়া গন্ধটাও আসবে না। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এইভাবে করে নাড়তে থাকবো। হাই হিটে কিন্তু দিতে যাবে না, এতে করে কিন্তু দুধটা পুড়ে যাবে। এখন অপেক্ষা করছি দুধটাতে বলক চলে আসার। দেখতেই পাচ্ছেন বলকটা চলে এসেছে। দুধটা বলক চলে আসার সাথে সাথে আমি চুলাটা অফ করে দেব। আমি এখনই ছানাটা তৈরি করব না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন আমি দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই কিন্তু চুলাটা অফ করে নিতে হবে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এরকম একটা স্প্যাচুলা নিয়েছি। এভাবে করে চারপাশে নেড়েচেড়ে দেবো, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দুধটাকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এইখানে ব্যবহার করছি হাফ কাপ টক দই। আপনারা চাইলে ভিনেগার বা লেবু ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে 6 টেবিল চামচ ভিনেগার ও 6 চামচ পানি ব্যবহার করতে হবে। আর লেবু ব্যবহার করলে 5 থেকে 6 চামচ লেবুর রস ব্যবহার করলেই হবে। এখন আমি এইখানে হাফ কাপ টক দইটা নিয়েছি। টক দইটা দুধের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর দেখা যাবে একাই এই দুধটা থেকে ছানা কাটছে। টক দই দিয়ে ছানাটা কাটলে দেখা যায় ছানাটা খুবই সফট হয় এবং মিষ্টিটাও কিন্তু অনেক পারফেক্ট হয়। দুধটা থেকে ছানাটা কাটতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ছানাটাকে কাটতে শুরু করেছে। এখন খুব দ্রুতই এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে না হয় শক্ত হয়ে যাবে। আমি এইখানে একটা স্টিলের বোল নিয়েছি। বোলের উপর এরকম একটি স্টেনার নিয়েছি। স্টেনারের উপর এখন ছানাটা ঢেলে দেব। এই কাজটা দ্রুতই করার চেষ্টা করবেন, এতে করে ছানাটাও কিন্তু অনেক সফট থাকবে। ছানাটা যতটা সফট থাকবে মিষ্টিটাও কিন্তু ততটাই সফট হবে। এখন ছানার মধ্যে এইভাবে করে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নেব। এইভাবে করে একটি স্প্যাচুলা দিয়ে যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে নেব। স্প্যাচুলা দিয়ে ছানা থেকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ছানার মধ্যে আমি এরকম একটি টিফিন বক্স বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে শিলটা বসিয়ে দিচ্ছি। এতে করে আমি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পর যে এক্সট্রা পানিটা আছে সেটাও পড়ে যাবে। আপনারা আরো ভালো ফলাফল চাইতে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। 2 থেকে 3 ঘন্টা পর আমি এইভাবে করে শিলটা সরিয়ে নিচ্ছি, টিফিন বক্সটা উঠিয়ে নিচ্ছি। এরপর যে ছানাটা দেখতে পাচ্ছেন ছানাটা থেকে পানি ঝরে পড়ে গেছে। এখন এই ছানাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। অবশ্যই ছানাটা মথে নেওয়ার জন্য একটি স্টিলের প্লেট ব্যবহার করবেন, এতে করে মথে নেওয়া খুবই সহজ হবে। মিষ্টিটা তৈরি করার সময় আমি সবসময় ছানাটাকে স্টিলের প্লেটে মথে নিই, এতে করে মথে নেওয়াও কিন্তু পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন ছানাটা ঠিক কতটা সহজে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ছানাটা খুবই সফট হয়েছে। এখন হাত দিয়ে এইভাবে করে সবগুলো ছানা ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর হাতের তালুর মাঝখানে দিয়ে এভাবে করে আমি করে নেব, এতে করে ছানাটা খুবই ভালো করে মথে নেওয়া হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে ছানাটাকে মথে নেবেন, এতে করে মিষ্টির জন্য ছানার ডোটা তৈরি হয়ে যাবে। হাতের তালুর মাঝখানে নিয়ে এইভাবে করে ছানাটা মথে নিলে কিন্তু একদম পারফেক্ট হয়।
ছানাটাকে অনেকটা সময় নিয়ে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এরপর আমি এখানে কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, এরপর 1 চামচ সুজি দিয়ে দিচ্ছি, এরপর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এইখানে 1 লিটার দুধ নিয়েছি, তাই আমি এইখানে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, 1 চিমটি যথেষ্ট। এখন আবারও হাত দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্সিং করে নেব। এমনভাবে মিক্সিং করে নেব যাতে করে চিনিটা ছানাটার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। অনেকটা সময় মধ্যে নিয়ে ছানার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ছানার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর মিষ্টির বলটা বানিয়ে নেব। 2 হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর ছানা থেকে মিষ্টির বলটা এইভাবে করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর 2 হাতে নিয়ে এইভাবে করে মিষ্টির মতো গোল শেপটা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মিষ্টির মধ্যে কোনো ফাটা দাগ না থাকে। ফাটা দাগটা থাকলে তাহলে সেই মিষ্টিটা শিরাতে দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টিটা যেন একদম সফট হয়, দেখতেই পাচ্ছেন কোনো ফাটা দাগ নেই। এখন এই মিষ্টিটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি মিষ্টিও তৈরি করে দেখাচ্ছি। হাতে নিয়ে এইভাবে করে চেপে চেপে করতে হবে, এতে করে কোনো ফাটা দাগই থাকবে না। তারপর 2 হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির মতো বল শেপটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এভাবে করে আরো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমার প্রায় এইখানে 17টি বল হয়েছে। এখন আমি শিরা তৈরি করব। মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা একটু বেশিই লাগছে এই মিষ্টিতে। চিনিটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশিই লাগে কারণ এই পানিটাকে অনেকক্ষণ ফুটিয়ে শিরা বানিয়ে নেওয়ার পর তারপর এই মিষ্টিটা দিতে হয়। এরপর আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা অপশনাল, এলাচটা দিলে কিন্তু মিষ্টিটার ঘ্রাণটা অনেক ভালো আসে। এখন আমি এই শিরাটাকে 20 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখেছি। শিরার মধ্যে মিষ্টির বলগুলো দেওয়ার আগে একটু চেক করে নেবেন যে শিরাটা উপরে একটু ফেনা ফেনা হয়েছে কিনা। যদি ফেনা ফেনা হয় তাহলে মিষ্টির বলগুলো দেবেন, না হলে কিন্তু মিষ্টির বলগুলো ভেঙে যাবে। শিরাটা কিন্তু একেবারে ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টির বলগুলো একদম শক্ত হয়ে যাবে, সেই মিষ্টিটা কখনোই ফুলবে না। এখন আমি একটা একটা করে এইভাবে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো 20 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম ফুলে গেছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সবগুলো মিষ্টি সমান তাপ পায়। এরপর আমি এইখানে 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর পর এইভাবে করে ফুটন্ত পানি দিয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মিষ্টিগুলোর মাঝে মাঝে আমি 1 কাপ করে গরম পানি দিয়েছি। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক কতটা ফুলে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে সারা রাতের জন্য রেখে দেব, এতে করে মিষ্টিগুলোর মধ্যে শিরাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। মিষ্টিগুলো কিন্তু এখন খুবই নরম, তাই এখন আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিচ্ছি। সারা রাত পর মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। সারা রাত পর আমি মিষ্টিগুলো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা ফুলে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটি মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। মিষ্টিটা কিন্তু একদম হুবহু দোকানের মতো সাদা মিষ্টির মতো হয়েছে। মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।